Assalamu alaikum, welcome back our new video. Today our topic how to index your website in Google Search Console. So let's start this video. আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি ওনার ভেরিফিকেশনের মাধ্যমে সেট আপ করতে হয়। যদি ভিডিওটা দেখতে মনে চায় ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ভিডিওটা দেখে আসবেন। সো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সার্চ কনসোলে কিভাবে আপনার ওয়েবসাইট ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাবেন। তো ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠানোর আগে আপনার ওয়েবসাইটের সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা আপনাকে কনফার্ম করতে হবে। কি কনফার্ম করতে হবে? আপনার অন পেজগুলো ঠিকঠাক আছে কিনা, টেকনিক্যাল এসইও টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ আছে কিনা, সাইট ম্যাপ সঠিকভাবে তৈরি করা আছে কিনা, robot.txt ফাইল ঠিক আছে কিনা, তারপরে আপনি ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সাইট ম্যাপটা সাবমিট করতে হবে। তো এখানে সাইট ম্যাপে চলে আসবেন, অ্যাড এ নিউ সাইট ম্যাপ। তো আমাদের সাইট ম্যাপের লিঙ্কটা এখানে দিতে হবে। এই জন্য কি করবেন? আপনার যে ওয়েবসাইট চলে আসে সেখানে চলে আসবেন, এখানে ডোমেনে ক্লিক করবেন, উপরে ইউআরএল এ এখানে লিখবেন sitemap.xml। লেখার পরে দেখেন আমাদের সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে। সাইট ম্যাপটা অনেক সুন্দরভাবে চলে এসেছে। এটা অটোমেটিক ইউজড এসইও এর মাধ্যমে করা হয়। ইউজড এসইও যদি ইনস্টল করেন তাহলে সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে। র্যাঙ্ক ম্যাপ দিয়েও করা যায়। তো আমরা এখান থেকে এই যে sitemap.xml এটা কপি করলাম। কপি করে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এই যে এখানে পেস্ট করবেন, সাবমিট দিয়ে দিবেন। সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুল। সাইট ম্যাপ সুন্দরভাবে সাবমিট হয়ে গেছে। আমি একটি স্ক্রিনশট নিয়ে নিই, পোর্টফোলিও তৈরি করব। তো আমরা সফলভাবে আমাদের সাইট ম্যাপটা সাকসেসভাবে সাবমিট করেছি। এবার আমাদের মেইন যে ইউআরএল হোম পেজের সেটি আমরা ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাবো। এজন্য ইউআরএল ইন্সপেকশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন উপরে একটা অপশন দেওয়া আছে, এখানে আমাদের মেইন ইউআরএল যেটা হোম পেজের সেটা দিব। haminjar.com এটা আমাদের মেন ইউআরএল, এটা কপি করলাম। কপি করার পরে গুগল সার্চ কনসোল ড্যাশবোর্ডে চলে আসলাম। ইউআরএল ইন্সপেকশন এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ইন্টার বাটন প্রেস করবেন, যেহেতু এখানে কোনো বাটন দেওয়া নেই যে সাবমিট কিভাবে করবেন, বাস তাই এই জন্য ইন্টার বাটন ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে। দেখেন ইউআরএল ইজ অন গুগল, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ইউআরএলটি অলরেডি সাবমিট হয়ে গেছে। টেস্ট লাইভ ইউআরএল দেখতে পারেন। যদি কোনো সমস্যা থাকে, কি জন্য সমস্যাটা হয়েছে, কিভাবে ফিক্স করতে হয় সেটিও করা যায়। তো আমার যদি এরকম যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্ট লিঙ্কে কমেন্ট করবেন। যদি আপনার ওয়েবসাইটটি সঠিকভাবে গুগলে ইন্ডেক্স না হয় তাহলে মনে করতে হবে আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে। এখানে কি সমস্যা আছে এখানে আপনাকে বলে দিবে। সো যদি কোনো সমস্যা থাকে বা করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে পার্সোনালভাবে নক করেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা এই সাবজেক্ট নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে কথা বলবো যদি আপনারা চান। এরপরে আমার যে পেজগুলো আছে, মেন পেজ সাব পেজ সবগুলো এখানে রিকোয়েস্ট বাড়াতে পারবো। সো আমার ই কমার্স ওয়েবসাইট আমার বেশি পেজ নেই, দুই একটা পেজ আছে, আর ক্লায়েন্টের তেমন প্রোডাক্ট নেই, তাই পেজের সংখ্যা খুবই কম। তো আমাদের যে একটা পেজ আছে ক্যাটাগরি পেজ মেন, এখানে চলে আসলাম, ক্লিক করবেন, ক্লিক করার পরে কপি করবেন, আবার আপনি গুগল সার্চ কনসোলে চলে আসবেন, আবার ইন্সপেকশনে দিবেন, দেওয়ার পর এখানে ইউআরএলটা পেস্ট করবেন। এখানে না দিয়ে আমরা পেজে চলে যাই, পেজে আসবেন। এখানে আমাদের কোনো পেজ নাই, ইউআরএল ইজ নট অন গুগল বলছে, আমাদের ইউআরএলটি গুগলে নেই। কেন নেই খেয়াল করেন, আমাদের কি কি সমস্যা আছে কিনা কিভাবে বুঝবেন? ইন্সপেকশনে গিয়ে দেখি লাইভ টেস্ট কি সমস্যা, টেস্টিং লাইভ ইউআরএল এখানে ক্লিক করলে আপনার যদি কোনো সমস্যা থাকে এখানে দেখতে পারবেন, আর যদি সমস্যা না থাকে তাহলে গুগল ইন্ডেক্স দেখাবে। ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, পেজ ক্যান বি ইন্ডেক্স। পেজ ইন্ডেক্স আমাদের এখানে ভুল ইনফরমেশন দিছে বলতে এটা প্রথমে এরকমই আসে। তো আপনার যে কয়টা পেজ থাকবে সবগুলা পেজ ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। আমার যেহেতু আর কোনো পেজ নেই, আমরা একটা ই কমার্স ওয়েবসাইট, সবগুলো প্রোডাক্ট সেল করি, ক্যাটাগরি পেজ এগুলা লিঙ্কিং এর মাধ্যমে দেওয়া আছে, ওগুলো অটোমেটিক ইউআরএল ইন্ডেক্স করে নিবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।